নিজেদের পুকুরে টাটকা টাটকা মলা মাছ বেগুন আলু দিয়ে চচ্চড়ি রান্না করে বাসার সবাইকে খাওয়াইলাম। সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করলো। আর এইভাবে পুকুরের টাটকা মলা মাছ রান্না করলে অনেক বেশি মজা হয়। যে খাবে সে আঙুল চেটে পুটে খাবে। সাথে আর কি কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের ব্লগে। আজকের ব্লগটাও কিন্তু আমি সকাল থেকে শুরু করছি। এই তো সকাল সকাল পুকুরের টাটকা মাছ মারছে করছে, নেট দেখেও দিছে। যদিও আমি ঘুমিয়েছিলাম, আম্মু ওঠার পরে বলে ভিডিও করবি না, তো যাই হোক তার জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম। মাছ কাটাকাটি করতেছে তখন একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক মাছ কাটাকাটির পরে কিন্তু এই তো বেগুন আর আলু দিয়ে রান্না করবো। এর জন্য কিন্তু আগেই বেগুন আলুগুলো আন্টি কেটে দিছে, দেন দিয়েও দিছে। বেগুন আলু দেওয়ার পরে কিন্তু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, একটু বাটা মশলা দিয়ে দিলাম। আম্মু আগে মাছের জন্য আলাদাভাবে মশলা বেটে রাখে, সবকিছু দিয়ে ওইটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিব। আর এইভাবে যে কোনো ছোট মাছ হাতে মেখে রান্না করলে কি পরিমাণ যে মজা হয় বলে বোঝানোর মতো না। আর অনেকে না হাতে মাখে না, চামিচ দিয়ে জাস্ট নাড়াচাড়া দেয়, ওইভাবে কিন্তু তেমন টেস্ট হয় না। আপনি যে কোনো মাছ কিংবা মাংস হাতে যত বেশি মাখাবেন তত বেশি মজা হয়। বলে না মেয়ে মানুষের হাতেই জাদু, তো হাতে যত মেখে রান্না করবেন ততই কিন্তু মজা লাগবে। তো যাই হোক তরকারিগুলো কিন্তু ভালোভাবে মাখার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভালোভাবে ধুইছি, আন্টি ধুয়ে দিছিল, তারপর আমি আবার ভালোভাবে ধুয়ে নিছি। মলা মাছ ভালোভাবে না কাটতে পারেন তাহলে কিন্তু খেতে তেতো লাগবে, আর ভালোভাবে যত দিবেন মাছটা ততই মজা লাগবে। কারণ একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন ছোট মাছ আপনি যত ধুবেন ততই কিন্তু ময়লা বের হবে। তো শেষ পর্যন্ত ধুইতে ধুইতে কিন্তু একদম পরিষ্কার পানি বের হয়, আর তখনই কিন্তু মাছটা পারফেক্টলি রান্না করলে অনেক বেশি মজা হয়। তো যাই হোক এই তো দেখেন মাছগুলো আমি দিয়ে দিলাম। এগুলো মাখার পরে আমি সুন্দর করে মাছগুলো উপরে দিয়ে কিন্তু আলতো ভাবে একদম মাখতে হবে, না হলে মাছগুলো একদম হয়ে যাবে, কাটা কাটা হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। তো দেন এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মলা মাছ আলু বেগুন এগুলো সিদ্ধ হইতে তেমন পানি লাগে না। এই তো পানির পরিমাণটা আপনাদের মাছ কিংবা সবজি অনুযায়ী দিবেন। আর পানি দেওয়ার আগে কিন্তু তরকারিটাকে আমি সুন্দর করে একদম মিলমাল করে দিচ্ছিলাম যাতে করে চতুর্পাশে জাল লাগে। তারপর এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমার কাছে মনে হলো যে কড়াইটা একটু ছোট হয়েছে, প্যানটা একটু ছোট হয়েছে। পরবর্তীতে কিন্তু আরেকটা বড় প্যানে দিয়ে দেন এই তো জালটাই করে দিলাম, চুলার জালটা জ্বালিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে ডেকে দিলাম। ডেকে তরকারিটাকে কিছুক্ষণ রান্না করে নিব। আর তরকারি কিন্তু সবাই রান্না করতে পারে কম বেশি, কিন্তু মজা কয়জনেরটা হয় বলেন? পারফেক্টলি যদি আপনি রান্না করতে না পারেন তাহলে কিন্তু কখনোই মজা হবে না। সব জিনিসের একটা সিস্টেম থাকে, তো সিস্টেম অনুযায়ী আপনি রান্না করলে, সঠিক নিয়মে রান্না করলে কিন্তু সবকিছুই অনেক বেশি মজা হয়। যে খাবে সব রান্নায় আপনার চেটে পুটে খাবে। তো যাই হোক এই ফাঁকে কিন্তু আমি একটা করলা ভাজিও করে নিয়েছি, আর তরকারিটাও হয়ে গেছে। ওই তো ওই চুলায় নামিয়ে রাখছি। পরবর্তী তার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। আর দেখেন করলা ভাজির কালারটা কত সুন্দর হয়েছে। তো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেতে আমি অনেক পছন্দ করি। চিংড়ি মাছ ফ্রিজে নাই, তো কি করব, এর জন্য কিন্তু সুন্দর করে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করে নিয়েছি করলা ভাজি। করলা ভাজির কালারটা কত সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর করলা ভাজিটা হওয়ার পরে কিন্তু আমার মনে হয়েছে ভিডিওর কথা গাইস। তো তরকারিটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি জাস্ট উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আর তেমন কিছুই না। তো যাই হোক সবকিছু ঠিকঠাক আছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ছোট কেয়ার, আল্লাহ হাফিজ।